ইরিক্স ইন্টেরিয়র ডিজাইনে এখানে নতুন আরও একটি প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটি নতুন হ্যান্ড ওভার করলাম। এটা ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে আমরা এই প্রজেক্টটি হ্যান্ড ওভার করলাম। এখানে যা দেখছেন সেটা গর্জন বোর্ড দিয়ে, হাফ ইঞ্চি গর্জন বোর্ড দিয়ে আমরা এখানে ওয়ালে প্যানেলিং করেছি। সাথে আমরা এখানে গোল্ডেন কালার শিট ইউজ করেছি। এটা এন্ট্রেন্সেই, এখানে মেল এন্ট্রি থেকে এখানে শুরুতেই আমরা সিলিং করেছি, সঙ্গে এটা লুবারের মতো একটা সিলিং করেছি। এখানে ইউনিক একটা ডিজাইন। এই সিলিংয়ের ভিতরে আমরা লাইটিং ইউজ করেছি, সাথে গোল্ডেন কালার আমরা টিভি ইউজ করেছি। এখানে এন্ট্রেন্সে প্রথমে ঢোকার পরে এখানে একটা টিভি ইউনিট দেখানো হয়েছে। টিভি ইউনিটটাতে আমরা গর্জন বোর্ড এবং এইচপিএল বোর্ড দিয়ে একটা টিভি ইউনিট করেছি। এখানে আমরা কার্ভ করেছি, ডিজাইনটাতে আমরা এখানে কার্ভ করেছি এবং এখানে একটা টিভি ইউনিট দেখানো হয়েছে। এই টিভি ইউনিটটা সম্পূর্ণটাই প্রথমে আপনার বাসাতে যখনই প্রবেশ করবেন তখন হাতের ডান পাশেই আপনার এই টিভি ইউনিটটা করা হয়েছে। এটা লাইটিংয়ের কারণে আমাদের ক্যামেরার লাইটিংটা একটু অন্যরকম হচ্ছে। এখানে আমরা পুরোটা সিলিং করেছি, সাদা পার্টেক্স বোর্ড দিয়ে আমরা সিলিং করেছি, সাথে গোল্ডেন কালারের রং ইউজ করেছি আমরা। এখানে প্রথমের যে স্পেসটা, সেই স্পেসটাতে আমরা লাইটিং করেছি এবং এখানে একটা বেসিন ইউনিট করা হয়েছে। এখানে বেসিন ইউনিট করেছি আমরা। এটা এইচপিএল বোর্ড এবং এখানে মার্বেল ইউজ করেছি, সাথে টপ বেসিন ইউজ করেছি আমরা। এখানে এইচপিএল বোর্ডের উপরে রং, ভিতরে গর্জন বোর্ড দিয়ে করার পরে উপরে আমরা এইচপিএল বোর্ড ইউজ করেছি ফ্রন্টে। এখানে ডায়মন্ড কাট মিরর ইউজ করেছি পুরা ওয়ালটাতেই। এটা বেবেল কাট বা মিরর কাট বলা হয়। এটা ডায়মন্ড কাটের একটা মিরর ইউজ করা হয়েছে, সাথে এখানে একটা বেসিন ইউনিট করেছি। এটা বাসায় প্রথমে ঢোকার পরে হাতের বাম সাইড দিয়ে আমরা এখানে ওয়ালে প্যানেলিং করেছি, সাথে উপরে সিলিং করেছি, ফুল সিলিং করা হয়েছে এখানে। সাথে এখানে একটা বিগ সাইজ 10 ফিট আমরা এখানে একটা টিভি ইউনিট করেছি। আর এখানে একটা বেসিন দেখানো হয়েছে। বেসিনটা সম্পূর্ণটাই টপ বেসিন, সাথে মিরর আমরা ইউজ করেছি। এখানেও একটা সিলিং করা হয়েছে, একটা সিলিং করা হয়েছে এখানে। সিলিংয়ের সঙ্গে একটা ক্যাটডোর ছিল। এখানে নতুন আরও একটি নিত্য নতুন এখানে একটা আধুনিক একটা সিলিং দেখানো হয়েছে। আমরা সকল ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকি। আপনি যে কোনো ধরনের ইন্টেরিয়র কাজ করার জন্য আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে টিভি ইউনিট, এইচপিএল বোর্ড, গর্জন বোর্ড, এনামেল পেইন্ট, আর সাথে লাক্সারি সিল্ক, গোল্ডেন কালার লাক্সারি সিল্ক দিয়ে এখানে আমরা একটা টিভি ইউনিট করেছি। এই টিভি ইউনিটটা আপনার 10 ফিট করা হয়েছে। এখানে আমরা মিরর ইউজ করেছি, আর এখানে আমরা টিভি ইউজ করেছি। আমাদের উপরে কিছু অংশ এখনও ফিনিশিং সব কমপ্লিট, আমরা এখনও ক্লিন করি নাই, এটা ক্লিন হয়ে যাবে। আর এখানে নতুন একটা স্টাইল করেছি আমরা। এই পাল্লাগুলো আমরা ড্রয়ার না করে পাল্লা করেছি। এখানে এভাবে পাল্লা করা হয়েছে, এটা আস্তে করে উপরে উঠে চলে যাবে, এই আস্তে করে লেগে যাবে। এখানে আমরা ড্রয়ার ইউজ করেছি। এ পাশেও পাল্লা করেছি আমরা, এ পাশে আমরা পাল্লা করেছি। এ পাশে অংশটাতে অটোমেটিক পাল্লাগুলো সব লেগে যাবে। এখানে হাইড্রোলিক হিংস সব ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের ইলেকট্রিক সার্কিট বোর্ড, আমরা সার্কিট বোর্ডটাতে একটা নতুন ডিজাইন করেছি। এখানে স্লাইডিং করেছি, এটা পুরো বোর্ডটাই ঢেকে যাবে। এখন আমাদের বিল্ডিংয়ে লাইন আসে না ইলেকট্রিকে, যার জন্য এভাবে আমরা ইউজ করছি। এখানে ওয়ালে প্যানেলিং করেছি। ওয়ালে প্যানেলিং করার পরে আমাদের এখানে
আমরা একটা বোর্ড ইউজ করেছি, সাথে আমরা এখানে কিছু টিভি ইউজ করেছি। এখানে গোল্ডেন কালার বোর্ড এবং গোল্ডেন কালার লাক্সারি সিল্ক ইউজ করেছি আমরা। সাথে এখানে ডাইনিং সাইড, এটা ড্রয়িং রুমে, কিন্তু এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা ডাইনিং সাইড। ডাইনিংয়ে এখানে একটা সিলিং করা হয়েছে। সিলিংয়ে আমরা গর্জন বোর্ড এবং সাদা পার্টেক্স বোর্ড দিয়ে কাজ করেছি। এখানে প্লাস্টিক পেইন্ট করে এর উপরে কিছু মিরর ইউজ করেছি আমরা। এখানে মিরর গ্লাস ইউজ করেছি। গ্লাসের সাথে এখানে ডাইনিং এরিয়া, গ্লাসের সাথে আমরা কিছু ফ্রস্টেড পেপার ইউজ করেছি। এখানে ডিনার অর্গানের স্টাইলটা আমরা দেখিয়েছি। উপরে দুটা পাল্লা, ভিতরে আমরা গর্জন বোর্ড দিয়ে এনামেল পেইন্ট করে দিয়েছি। আর নিচের পাটটাতে আমরা হাইড্রোলিক ইউজ করেছি। এটা হাইড্রোলিক, এটা ডিনার অর্গান। এখানে ডাইনিং এরিয়াতে ডিনার অর্গান, এখানে আমরা হাইড্রোলিক ইউজ করেছি। এটা হাইড্রোলিক ইউজ করা হয়েছে। এখানে আরও একটি পাল্লা, ভিতরে সম্পূর্ণটা এনামেল পেইন্ট এবং উপরে যা দেখছেন সম্পূর্ণটা HPL বোর্ড। এখানে আমরা মিরর ইউজ করেছি, এখানে ডায়মন্ড কাট মিরর ইউজ করেছি। সাথে এটা একটা মার্বেল দিয়েছি আমরা, গ্রানাইট, মার্বেল না সরি, এটা একটা গ্রানাইট দিয়েছি আমরা। এরপরে আমাদের চাইল্ড বেডে এখানে কোনো সিলিং করা হয় নাই, ডোরে আমরা ডোর বিট করেছি। এখানে একটা ক্যাবিনেট দেখানো হয়েছে, ফুল হাইট ক্যাবিনেটে আমরা ডিজাইন গ্লাস ইউজ করেছি। এই ডিজাইন গ্লাসটা হচ্ছে আপনার ভিতর থেকে লাইটিং হবে, এখানে দেখতে পাচ্ছেন কিনা, এখানে লাইটিং হবে ভিতর থেকে। তো দেখেন লাইটিংটা হবে ভিতর থেকে। এখানে আমরা দুটা পাল্লা মিলায়ে একটা হ্যাঙ্গার করেছি। এখানে ড্রয়ার ইউনিট, এখানে আমরা আরও একটা চোরাই ড্রয়ার দেখিয়েছি। এটা চোরাই ড্রয়ার, এটা সাইডে করেছি আমরা। ড্রয়ার ইউনিট, এখানে আমরা ড্রয়ার করেছি। এটা ফুল হাইট ক্যাবিনেট। এই ডিজাইন গ্লাসে এই গ্লাসটা আমরা ইউজ করেছি সেটা ভিতর থেকে লাইট হবে। আপনার মেকআপের জন্য এই লাইটটা যখন ইউজ করা হয় তখন মেকআপের জন্য এক্সট্রা করে আর আপনাকে লাইট জ্বালাইতে হবে না। এই লাইটটা অন করলে আপনার সকল ধরনের আলো আপনি পেয়ে যাবেন আপনার মেকআপের জন্য। এটা চাইল্ড বেড শেষ করে আমরা এখানে এসেছি মাস্টার বেডে তেমন কিছু করা হয় না। মাস্টার বেডে শুধু এখানে একটা ভীম ছিল, আমরা ভীমটা সম্পূর্ণটাই একটা ডেকোরেটিভ ওয়ালে প্যানেলিং করেছি। প্যানেলিং করে এখানে উপরে একটা মিরর আমরা ইউজ করেছি। একটা মিরর ইউজ করা হয়েছে, সাথে এখানে একটা ক্যাবিনেট ইউজ করেছি আমরা। ক্যাবিনেটে একটা ডোর দিয়েছি, সাথে এখানে স্টোরেজ করেছি। এটা মাস্টার বেডের সাথে এখানে দুইটা বেড পাশাপাশি। মাস্টার বেডের সঙ্গেই এখানে বেড, চাইল্ড বেড, এটা মাস্টার বেড, আর এটা হচ্ছে ডিনার অর্গান। এই ডিনার অর্গানের এখানে আমরা HPL বোর্ড, মিরর কাট এবং গর্জন বোর্ড দিয়ে এনামেল পেইন্ট করে আমরা এখানে একটা ডিনার অর্গান করেছি। সাথে এখানে সিলিং করা হয়েছে, টিভি ক্যাবিনেট, লাইটিং, একটা ইউনিক ডিজাইন সাজানোর চেষ্টা করা হয়েছে। এখানে যে কোনো ধরনের ইন্টেরিয়র কাজ করার জন্য আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে টিভি ইউনিট, এখানে সিলিং, সাথে প্যানেলিং। এবারে আমরা যাব সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে বাসা বাড়িতে মেয়েদের জন্য সবথেকে সুন্দর যে জায়গাটা, কিচেন। আমরা এখানে কিচেনে ক্যাবিনেট করেছি। এটা কিচেন রুম, কিচেনে ক্যাবিনেট করেছি আমরা। এখানে কিচেন ক্যাবিনেট করা হয়েছে।
এখানে এন্ট্রান্সে প্রথমে ঢোকার পরে এখানে ড্রয়ার দেখানো হয়েছে, ড্রয়ারের পরে কাটলারি সেট আমরা নিজেরা তৈরি করেছি, একটা আলাদা কাটলারি সেট তৈরি করেছি। এখানে ভেজিটেবলে অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে, ভেজিটেবলের জন্য অ্যাক্সেসরিজ আইটেম, আপনার যা প্রয়োজন আপনি অ্যাক্সেসরিজ এখানে রাখবেন, অ্যাক্সেসরিজ আইটেম। এখানে আমরা প্লেট ট্রে ইউজ করেছি, প্লেট ট্রে, এটা প্লেট ট্রে ইউজ করা হয়েছে। এটা সম্পূর্ণ হাইড্রোলিক কবজাতে করা, হাইড্রোলিক কনসেপ্ট। এখানে আমরা গ্যাস পাওয়ারের জন্য, আপনার ভিতরে না হলে জ্যাম হয়ে যায়, যার জন্য গ্যাসের জন্য, গ্যাসটা বের করে দেওয়ার জন্য আমরা এখানে একটা জালি ইউজ করেছি। এখানে হুড ইউজ করা হয়েছে, সাথে মিরর গ্লাস ইউজ করেছি আমরা। আপনার জড়িয়ে একটা এইচপিএল আছে, যেটা আপনার সাদার মধ্যে, সেই এইচপিএল বোর্ড দিয়ে আমরা কিচেন ক্যাবিনেট করেছি। এই কিচেন ক্যাবিনেটটা আপনার যে কোনো ধরনের তেল চর্বি লাগার পরে দেখবেন যে এটা ক্লিন হতে চায়, আর এটাতে আপনি পানি দিয়ে নরম কাপড় দিয়ে আপনি ক্লিন করতে পারবেন। সম্পূর্ণটা আমরা ক্যাবিনেট করেছি। এটা স্টোরেজের জন্য যে ক্যাবিনেটটা করা হয় সেই ক্যাবিনেটটা করা হয়েছে এখানে। এখানে হুড ইউজ করেছি যাতে আপনার কিচেনটা সবসময় ভালো থাকে, এই জন্য আমরা হুড ইউজ করেছি। এই হুডটা যখন চালু করা হবে তখন আপনার কিচেনের মধ্যে যত ধরনের ধোঁয়া থাকবে সেটা সম্পূর্ণটা বাইরে নেবে। এটা মিডিয়া হুডটা বেটার। এখানে আমরা যে হাইড্রোলিকটা ইউজ করেছি, এই পাল্লাটা উপরে উঠে চলে যাবে। এখানে প্লেট এবং বাটি রাখার জন্য এটা করা হয়েছে। আপনি পুরো কিচেনের শেপটা দেখেন, কিচেনটা এত সুন্দর, এত সুন্দর, এত ইউনিক, আপনি না দেখলে সরাসরি বিশ্বাস করতে পারবেন না।